নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। এই দিক থেকে আওয়াজ আসছে তিস্তা মহাপরিকল্পনা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই আরেকবার। তার সফরের পরে অভিনন্দন জানিয়েছিলাম, আরেকবার অভিনন্দন জানাই। তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তিনি শক্তিশালী বন্ধু দেশ চীনের সাথে কথা বলেছেন এবং পানি সম্পদ মন্ত্রী গতকাল তার বক্তব্যে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ যে নামেই হোক কাজ শুরু হয়ে যাবে। আমরা নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল। কামটাই দেখতে চাই। নাম নিয়ে শেষ কথা বলে আমি বিদায় নেই। আমি সিলেটের মানুষ, চাকরি করেছি সুনামগঞ্জ, আমার বাড়ি মৌলভীবাজার, বিয়ে করেছি সিলেট জেলায়। 3টা জেলা আমার খাবার হয়েছে। তো সুনামগঞ্জে একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় লোকেরা গড়ে তুললেন তাদের নিজের অর্থে এবং পরিশ্রমে। ভালো মানসম্মত একটা কলেজ, কিন্তু এমপিওভুক্ত হয় না। এটা 96-2001 সালের সরকারের সময়। কোন সরকার ছিল এটা বুঝতেই পারছেন। তো মন্ত্রী মহোদয় এলাকার যিনি ছিলেন তার একজন ঘনিষ্ঠ লোককে এলাকার লোকেরা ধরলো যে আমাদের এইটা একটু আপনি করে দেন। সে যখন গিয়ে বলল, তো উনি বললো ঠিক আছে করে দিব, এখানে আমার নাম থাকবে কিনা। ওই যে তাদের সাথে আলাপ করে দেখে লিডার, আর সে আলাপ করছে, লোকেরা খুব মন খারাপ করছে যে সব কিছু আমরা করলাম, ওনার নামে এখন কলেজ দিয়ে দিব, এটা কোন ধরনের ইনসাফ। তো তারা মন খারাপ করে পাকিস্তান আমলের এক সরপঞ্চের কাছে গেছে। তখন তো আর মেম্বার ছিল না, সরপঞ্চ ছিল। এই বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলছে যে ঠেকলে নাকি বৃদ্ধের কাছে আসতে হয়, আপনি একটু বুদ্ধি দেন, কি করব। আমাদের যুবকরা শুনে তো খেপে গেছে, বলে যে সারা জীবন আমাদের এমপিভুক্তি হওয়ার দরকার নেই, আমরা এইভাবেই চলব। তো উনি বলে অসুবিধা নাই, ওই লোকটাকে দাওয়াত দাও যাকে তোমরা মাঝখানে ধরেছ, তার সাথে আমিও একটু বসতে চাই, তোমরাও থাকবা। তো ওই লোককে নিয়ে বসে বসে বলছে যে ঠিক আছে মন্ত্রী মহোদয় এত বড় একটা কাজ করে দিবেন, আর তিনি আশা করেছেন তার নামটা থাকুক। এরকম একটা সমন্বয় হতে পারে যে তারও নাম থাকবে, এলাকারও নাম থাকবে। তো যদি এটা তিনি মানেন তাহলে একটা সমাধানে আমরা যেতে পারি। সে খুশি হয়ে গেছে যে প্রস্তাবে তো অর্ধেক মিলল। সে গিয়া যখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী তার গাড়ে ঠাস করে একটা চপ পড়ে বসাই দিচ্ছে। সে তো অবাক হয়ে গেল যে ভালো একটা প্রস্তাব নিয়ে আসলাম, উনি আমারে চোর দিলেন কেন। বলে যে তোর বাবারা কি বলছে তুই কি খেয়াল করেছিস, এলাকার নাম পাগলা। এখন যদি এলাকার নামের আগে আমার নাম হয় তাইলে অমুক পাগলা, আর যদি পরে হয় তাইলে পাগলা অমুক। যা কিছুই লাগবে না, ওরা তোরে জুতার বাড়ি দিয়েছে, আমি এর বিনিময়ে এমপিওভুক্ত করে দেব। আমি অনুরোধ করব আমরা যেন নামের পিছনে না দৌড়াই, আমরা যেন কাম নিয়ে পড়ে থাকি। ধন্যবাদ মাননীয় স্পিকার। কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন। প্রিয় দেশ এগিয়ে যাক, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যাই, যুবকদের স্বপ্নের বাংলাদেশ উপহার দেই এবং আমরা অতীতের গ্লানি থেকে বের হয়ে আসি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।